সামনে আমাদের সর্বজনীন ন্যূনতম ভাতা আসবেই। কারণ আমরা যেভাবে দেখছি দ্য রাইজ অফ এআই, মানে আমরা আসলে এভাবে বলতে পারছি যে এআই যেভাবে আসলে আমাদের জব নিয়ে নেবে, এর পাশাপাশি আমাদেরকে কিন্তু জব ক্রিয়েট করতে পারতে হবে। তবে এটা ঠিক যে সর্বজনীন ন্যূনতম ভাতা এই ব্যাপারটা, বা যেটাকে আমরা বলছি ইউনিভার্সাল বেসিক ইনকাম, এই ব্যাপারটা আসবেই। কারণ এই ব্যাপারটা শুধু আপনি যদি দেখেন যে যেই ইউরোপ নিয়ে আমরা সবসময় বলতাম যে ইউরোপে গিলোটিন, এবং যেই ইউরোপে আমরা কথায় কথায় দেখতাম যে ফাঁসি কাষ্ঠ, বা যে ইউরোপ মানে আমরা ভাইকিংসের অনেক মুভি দেখেছি এবং দেখেছি যে কিভাবে আসলে নৃশংসভাবে একজন আরেকজনকে আসলে হিংস্রভাবে অ্যাটাক করছে বা গিলোটিন হচ্ছে। এটা হচ্ছে সেই ইউরোপ কিভাবে আস্তে আস্তে একটা মানবিক জায়গায় চলে গেল, যেখানে তাদের হেলথ কেয়ার ফ্রি, অথবা তাদের এডুকেশন ফ্রি, অথবা কিছু কিছু জায়গায় তাদের হাউজিংটা ফ্রি। তার হচ্ছে কি সবাই আস্তে আস্তে কিন্তু চলে যাচ্ছে মানবিক রাষ্ট্রে। মানে একটা রাষ্ট্রকে কিভাবে মানবিক হতে হয় সেটার জন্য কিন্তু আমি সেই কবে লিখেছি যে কৃত্রিম বুদ্ধিমত্তায় মানবিক রাষ্ট্র, এই বইটা আসলে আমি লিখেছিলাম সেই 2020 সালে, যে একটা রাষ্ট্র কিভাবে মানবিক হতে পারে তার কিছু ব্লু প্রিন্ট। তবে এটা ঠিক যে আমরা যেটা বলতে পারি যে একটা মানবিক রাষ্ট্র হতে গেলে, একটা মানবিক রাষ্ট্র হতে গেলে তার একটা প্রপার আইডেন্টিফিকেশন সিস্টেম থাকতে হবে। যে প্রপার আইডেন্টিফিকেশন আমাদের আছে, আমাদের এনআইডিটা কিন্তু অন্যান্য অনেক দেশ থেকে কিন্তু এগিয়ে। আমাদের যেই আমরা যেভাবে আসলে সোশ্যাল সেফটি নেট, আমরা যেভাবে সোশ্যাল সেফটি নেট তৈরি করছি, সেই সোশ্যাল সেফটি নেটের প্রতিটা মানুষকে আমাদের সোশ্যাল সেফটি নেটের মধ্যে আমাদের সেই ব্যক্তি চাকরি করুক অথবা চাকরি নাই করুক, সে বেতন পাক অথবা বেতন নাই পাক, আমরা কি তাকে সোশ্যাল সেফটি নেটের মধ্যে আমরা আনতে পারি কিনা? অফকোর্স সোশ্যাল সেফটি নেটের মধ্যে সবাই কিন্তু তার ভাতা সে নিতে চাইবে না, কারণ সে নিজে একটা জব করে, সে নিজের কাজ করে। কিন্তু আমরা চাইছি যে এমন একটা ব্যবস্থা যেখানে প্রতিটা দেশের প্রতিটা জনগণের সিস্টেমটা আমাদের থাকবে। কখন কে বিপদে পড়ে না পড়ে সেটা কিন্তু আমরা বলতে পারি না। তো যখন একটা মানুষ বিপদে পড়বে তখন সে অটোমেটিক্যালি একটা সোশ্যাল সেফটি নেটের মধ্যে পড়ে যাবে। এবং আমাদের দেশে এখন দেখছি যে প্রচুর ডেটা, আমরা দেখছি যে প্রায় 30% সোশ্যাল সেফটি নেট ডেটা কিন্তু আমরা অ্যাকুরেট বলতে পারছি না। সো দিস ইজ এ প্রবলেম। সো we have a identification system, but that has to be collated. আমাদেরকে চেক করতে হবে যে আসলে এই সোশ্যাল সেফটি নেট ডাটাটা কি আমাদের প্রপারলি ওয়ার্কআউট করতে পারছি কিনা। আর এর পাশাপাশি আমাদের মোবাইল ডেটা দিয়ে আমরা কিন্তু একটা মোবাইল ডেটা দিয়ে বলতে পারি যে একজন মানুষ কি গরিব নাকি সচ্ছল, নাকি একজন মানুষ সে আম, তার প্রাচুর্য আছে। সো এটা কিন্তু বোঝা যায় যে ধরা যাক আমি আমার মোবাইল ফোনে আমি কত টাকা করে রিচার্জ করছি, এটা কি পোস্ট পেইড না প্রিপেইড, অথবা আমি মোবাইল নিয়ে কোথায় কোথায় যাচ্ছি। আমি যদি অফিসে যাই গুলশানে, আমি যদি বাসায় আসি ধানমন্ডিতে, তো সো সো আমার একটা আহ, বোঝাই যাবে যে আমি আমি আসলে আমি কি সচ্ছল নাকি অসচ্ছল, বা আমি কোথায় যাচ্ছি, আমি দেশের বাইরে যাচ্ছি, দেশের ভেতরে থাকছি, বা আমি আসলে কোথায় ট্রাভেল করি। আমার ট্রাভেল ডিস্টেন্সের উপর নির্ভর করেই কিন্তু আমি আসলে বুঝতে পারি যে একটা মানুষ সচ্ছল না অসচ্ছল। এবং আমি কতগুলো দিনে ফোন রিসিভ করি, আমি কতগুলো ফোন আউটগোয়িং করি, আমি কত ডাটা প্যাকেজ কিনি, অথবা আমার এটা কিভাবে আমি ওয়ার্কআউট করি, এই সব কিছুই কিন্তু একটা মানুষের সচ্ছলতা এবং অসচ্ছলতার ব্যাপারে আমাদেরকে ইন্ডিকেশন দেয়। সো আমাদের কথা হচ্ছে যে এই ধরনের ডেটা নিয়ে আমরা কেন সোশ্যাল সেফটি নেটটা আমরা তৈরি করতে পারছি না? আমরা সোশ্যাল সেফটি নেটে কেন প্রতিটা মানুষকে আমরা আসলে একটা সেফটি নেটে আমরা কেন কনভার্ট করতে পারছি না? আর সেই ধরনের অনেক কিছু ব্লুপ্রিন্ট আপনি পাবেন এই বইটাতে, যে কৃত্রিম বুদ্ধিমত্তা মানবিক রাষ্ট্র। কারণ আসলে আমি এই জন্যই লিখেছি বইটা, যে আসলে দিন শেষে আমাদেরকে কিন্তু ইউরোপের মতো হোক, আমাদের একটি উন্নত বিশ্বের মতো হোক, এখানে মানবিক রাষ্ট্রের রাস্তায় কিন্তু আমাদেরকে হাঁটতে হবে।